উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025, সে ব্যাপারে কি কি প্রিকশন নেওয়া হয়েছে যদি সংক্ষেপে বলেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 হচ্ছে বার্ষিকভাবে যে পরীক্ষাটা এতদিন হচ্ছিল সেই সিস্টেমে লাস্ট পরীক্ষা। আচ্ছা। এরপর থেকেই যে পরীক্ষাটা হবে সেটা সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। ফলে এটা 2025-এ হচ্ছে অ্যানুয়াল সিস্টেমের লাস্ট পরীক্ষা। তো এইটা যাতে খুব নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য আমরা সমস্ত জেলাতেই আমরা মিটিং করছি। এটা প্রস্তুতি সভা, সেই একদম উত্তরবঙ্গ পাহাড় থেকে শুরু করে একদম সাগর পর্যন্ত আমরা মিটিং করবো। আজকে রায়গঞ্জে মিটিং হলো। তো এইখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা বেশ কিছু সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিয়েছি, যেটা আগে যা ছিল তার থেকে আরো বেশি। যেমন ধরা যাক কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার হতে পারে, হ্যাঁ সেটা এবার ডিজিটাল প্রিন্টিং থাকছে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বারে, প্লাস কিউআর কোড থাকবে, বারকোড থাকবে, প্লাস আরো অ্যাডিশনাল কিছু কোয়েশ্চেন পেপারে সিকিউরিটি থাকবে। যে ফিচার্সটা আমরা এখনই ডিসক্লোজ করছি না, ওটা পরে জানাবো ঠিক পরীক্ষার পূর্ব মুহূর্তে আর কি, শেষ মুহূর্তে, যাতে আগে থেকে লোকে জানতে না পারে। এছাড়াও যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা সর্টিং হতো আগে, মানে আমরা কোয়েশ্চেন পেপার যখন কলকাতা থেকে মানে একদম প্রিন্টারের অফিস থেকে যখন আমরা ভায়া কাউন্সিল হয়ে কোয়েশ্চেন পেপার মানে কনফিডেন্সিয়াল পেপার যখন পাঠাতাম কাস্টোডিয়ানের কাছে জেলাতে, কাস্টোডিয়ান মানে হচ্ছে সেটা হয় ট্রেজারি অফিস অথবা পুলিশ স্টেশন। এবার সেখানে যখন পাঠাই সেখানে একটা সর্টিং হতো। সর্টিং মানে কোয়েশ্চেন পেপার মিলিয়ে নেওয়া হতো প্রত্যেকটা সেন্টার ওয়াইজ। হয়তো প্রত্যেক সেন্টারে কোনো সাবজেক্টে আমার 700 জন পরীক্ষার্থী আছে, তাহলে 700টা বা তার বেশি কোয়েশ্চেন পেপার আছে নাকি সেটা মিলিয়ে নেওয়া হতো। কিন্তু এই সর্টিং স্টেপটা একটু রিস্কি, ওই সময়টা একটু কোয়েশ্চেন পেপার লিক হওয়ার সম্ভাবনা থাকে, অথবা কোনো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা একটা সাবজেক্টের সাথে অন্য সাবজেক্টে কোয়েশ্চেন পেপার মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য এবার সর্টিং স্টেপটাকে আমরা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। সর্টিং স্টেপ থাকবে না। আমরা এমনভাবে প্যাকেজিং করছি যে প্রত্যেকটা কোয়েশ্চেন পেপার সাবজেক্ট ওয়াইজ, ডেট ওয়াইজ, ভেন্যু ওয়াইজ এবং সেন্টার ওয়াইজ প্যাকেট করা থাকবে। ফলে প্যাকেট খোলার কোনো দরকার নেই, ওই মেলানো টেলানো কোনো ব্যাপার নেই। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা করা হয়েছে, ভেন্যু সুপারভাইজারের ঘরে মানে প্রত্যেকটা রুমে যেদিন আর কি পরীক্ষা যেদিন চলছে, ধরুন যেদিন ইংলিশের পরীক্ষা আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেদিন প্রশ্নপত্র পৌঁছে গেল। প্রশ্নপত্র জেনারেলি 9টা নাগাদ পৌঁছে যায়, 10টার সময় পরীক্ষা শুরু। এবার 9টায় প্রশ্নপত্র পৌঁছে যাওয়ার পর সেখানে কোয়েশ্চেন পেপার প্যাকেটটা খোলা। আচ্ছা। খুলে এবার হয়তো 10টা রুমে পরীক্ষা হচ্ছে, 10টা ক্লাসরুমে, 10টা এক্সাম হল, সেখানে পরীক্ষাটা ওই কোয়েশ্চেন পেপারটা ডিস্ট্রিবিউট করা হতো এবং দ্য ইনভিজিলেটর সেটা কোন রুমে কতজন স্টুডেন্ট অ্যালোকেটেড তার স্ট্রেংথ হিসেবে। এবার ভেন্যু সুপারভাইজারের ঘর কিন্তু এবার কোয়েশ্চেন পেপার খোলা হচ্ছে না, একদম সিল থাকবে। একদম আমরা কোয়েশ্চেন পেপার একদম সিল পলিপাউচেই পাঠাবো, এবং সিল পলিপাউচেই সেটা ওই 10 বা 20 ডিনোমিনেশনে থাকবে। আচ্ছা। বা কোনো হলে যদি 50 জন স্টুডেন্ট থাকবে তাহলে 2টো 20 একটা 10-এর প্যাকেট দিয়ে দেবেন। আচ্ছা। 60 জন থাকলে 3টে 20 দিয়ে দেবেন। 70 থাকলে তাহলে হচ্ছে 3টে 20 একটা 10 দেবেন। মানে এক্সেস যেন না যায়, এক্সেস কোনোভাবে থাকবে না, এবং কোয়েশ্চেন পেপার খোলা কোথাও হবে না। খোলা হবে কখন? জাস্ট বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। 10টার সময় পরীক্ষা শুরু হবে, একদম ইনভিজিলেটররা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীদের সামনে গিয়ে প্রশ্নপত্র খুলবেন, ঠিক যেরকম কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে হয়। আচ্ছা। তো এইগুলো কিছু কিছু ব্যবস্থা এবার নতুন নেওয়া হয়েছে। আশা করা যায় তাতে পরীক্ষার যে সুরক্ষা বিধিটা আরো ভালোভাবে আমরা মেনটেন করব। মানে অন্য বছর যেটা দেখা যায় যে কোথাও কোথাও প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে পরীক্ষা উচ্চ শুরুর মাধ্যমিকের ক্ষেত্রে হয়নি, মাধ্যমিকে কয়েকবার হয়েছিল। উচ্চ মাধ্যমিকের গত বছর একদমই হয়নি, খুব সুষ্ঠুভাবে হয়েছিল। কিন্তু আমরা সতর্কতামূলক মানে ব্যবস্থাটা আরো ভালোভাবে নিচ্ছি। কিন্তু দেখা যায় যে অনেক পরীক্ষার্থী পরীক্ষা হলে পৌঁছতে পারছে না, অনেক সময় যানজটের জন্য আটকে পড়ছে বা সে গাড়ি পায়নি, এই ধরনের পরিস্থিতিতে পরীক্ষার্থী দেরিতে পৌঁছলো, সেক্ষেত্রে তার কি হবে ব্যবস্থা হবে? সেইটা স্পেসিফিক কেস টু কেস ভিত্তিতে আমরা যথেষ্ট সিম্প্যাথেটিক্যালি দেখি, কারণ স্টুডেন্টদের স্বার্থটা আমি সবসময় অগ্রাধিকার দিই। আমি যেহেতু নিজে যাদবপুর ইউনিভার্সিটিতে দীর্ঘদিন শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম, স্টুডেন্টদের স্বার্থ আমি সবসময় অগ্রাধিকার দিই। কেস টু কেস ভিত্তিতে সেগুলোকে দেখা হয়, এবং কোনো কারণে সে যদি কোনো কারণে যানজট হোক, হয়তো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার গাড়ি নয় অন্য কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বিশাল যানজট হয়ে গেছে, সে সেখানে পৌঁছতেই পারলো না, তাহলে সে ইভেন নিকটবর্তী ভেন্যুতে মানে যেখানে সিট পড়েনি সেখানে গিয়েও সে পরীক্ষা দিতে পারবে। সেরকম ব্যবস্থা ইনস্ট্রাকশন দেওয়া থাকে শুধু ওই পার্টিকুলার একদিনের জন্য। আচ্ছা। বাকি অসুস্থ হয়ে পড়লে পারে তার জন্য, অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল থেকেও পরীক্ষা দেওয়া যাবে, সেই সমস্ত ব্যবস্থাগুলো করা থাকে।
এটা আছে। আচ্ছা স্যার, যেটা বলছিলাম যে মিডিয়ার একটা ভূমিকা ছিল, আগে দেখতাম আমরা মিডিয়াকে অ্যালাউ করা হতো তাদের মানে বিভিন্ন ভেন্যুগুলোনে যে মিডিয়া দেখার অ্যালাউড, জন্য। মানে ভেন্যুর বাইরে পর্যন্ত অ্যালাউড, বাইরে ভেন্যুর বাইরে। ভেতরে পরীক্ষার হলে অ্যালাউড নয়। আচ্ছা, সেটা এটা লাস্ট গত কয়েক বছর ধরেই আমরা এটা রাখছি, করা হচ্ছে। কারণ এটা বিষয়টা আননেসেসারি, মানে পরীক্ষার্থীদের, মানে যারা ডিস্টার্ব ক্যান্ডিডেট, হয়। তাদের একটা ডিস্টারবেন্স, মনোসংযোগে একটু ব্যাঘাত হয়। ক্যামেরা ট্যামেরা নিয়ে তারা আলো টালো নিয়ে ঢুকে পড়লো, আচ্ছা, সেগুলোতে তারা তাকিয়ে তাকিয়ে দেখবে, তো সেগুলোতে তাদের একটু মনোসংযোগে ব্যাহত হয়। তো সেই কারণেই আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম, সেই কারণেই আমরা মিডিয়া এন্ট্রিটা ডুরিং দ্য এক্সাম আওয়ার্স আমরা পরীক্ষার হলে আমরা ব্যান করেছি। কিন্তু আমরা কিন্তু দেখি কিছু। পরীক্ষা হলের বাইরে কেউ কারো সাক্ষাৎকার নিতেই পারেন। আমি যদি কোনো পরীক্ষার হলে যাই, অনেক সময় আমি তো ভিজিটে যাই, অনেক মিডিয়া আমাকে জাস্ট ভেন্যুর বাইরে সাক্ষাৎকার চেয়েছেন, আমি দিয়েওছি সেটা তো ঠিক আছে, সেটা ঠিকই আছে। কোনো অসুবিধা নেই। কিন্তু এরপরেও দেখা যায় যে কোনো কোনো মানে আমি হয়তো ঢুকতে পারলাম না, কিন্তু দেখা গেল পরের দিন যে কোনো একটা প্রিন্ট মিডিয়ায় ঠিক সেদিনের পরীক্ষার ছবি বেরিয়ে গেল। সেটা হওয়ার কথা নয়। এটা যদি হয় এটা কিন্তু হচ্ছে কিন্তু। ডেফিনেটলি ক্রস ভায়োলেশন, ডেফিনেটলি ক্রস ভায়োলেশন। এরকম ঘটনা যদি আমাদের কাছে রিপোর্টেড হয়, আমরা ডেফিনেটলি ব্যাপারটা এনকোয়ারি করব। সেই এটা হওয়ার কথা নয়, স্ট্রিক্টলি হওয়ার, কিন্তু এটা হয়েছে। বলে দেখা গেছে পরীক্ষা- দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু আমাদের কাছে যদি রিপোর্টিং হয়, আমরা যথাযথ এনকোয়ারি করব। তাহলে ভেতর থেকেই বেরিয়েছে, কিন্তু ভেতর থেকে তাহলে হয়তো কারো কাছে গেছে, কিন্তু ভেতরেও কিন্তু মোবাইল নিশ্চয়ই কোনো মানে ক্যামেরা গিয়েছে। ক্যাটাগরি যারা পার্সন আছেন তারা ছাড়া কারো কাছে মোবাইল থাকার কথা নয়, এবং তারা ওই পরীক্ষার হলের ছবি তোলার কথা নয়। মানে আমি চাইছি যে আপনারা মানে বেসিক্যালি রিয়েল পিকচারটাকে আপনারা তুলে ধরবেন, হ্যাঁ, অতিরঞ্জিত করবেন না। কোনো কোনো সময়, অনেক সময় সমস্যা তো হয়। মিডিয়ার কাছ থেকে আমরা ফুল কোঅপারেশন পাই, মানে চাইছি, আমরা পেয়েওছি, আমরা চাইছি 2025-এর জন্য। কারণ মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে, সবসময় মনে করি। মিডিয়ার একটা সামাজিক একটা ইম্প্যাক্ট আছে, সোশ্যাল ইম্প্যাক্ট যেটাকে বলা হয়, সাংঘাতিক একটা মিডিয়ার ইম্প্যাক্ট আছে। মিডিয়ার থেকে আমরা পূর্ণ সহযোগিতা চাই, যার জন্য আমি পরীক্ষার আগেও প্রেস কনফারেন্স করি। মিডিয়ার সাথে প্রতিনিয়তই কিন্তু আমি যোগাযোগ রাখি, যে কোনো পরিবর্তন কিছু যদি হয় কাউন্সিলে, যে কোনো নতুন সংযোজন বিয়োজন যাই হোক, সংযোজনই হচ্ছে, নতুন নতুন অ্যাক্টিভিটিস হচ্ছে, তো সেগুলো সমস্তই কিন্তু আমরা মিডিয়াকে জানাই। মিডিয়া আমি চাই যে সবসময় সেগুলো প্রপারলি কভারেজ করুক, সবসময় পজিটিভ দিক থেকে এই জিনিসগুলো হাইলাইট করুক। পরবর্তী অধ্যায়ে যে সেমিস্টারের কথা বললেন যে পরের বছর থেকে সেমিস্টার হিসেবে পরীক্ষা হবে, এটা কেন হলো, কি প্রয়োজন? এইটা হলো হচ্ছে যে আমাদের উচ্চশিক্ষাতে সবসময় সেমিস্টার সিস্টেম রয়েছে দীর্ঘদিন ধরে, এবং আমি নিজে যেহেতু উচ্চশিক্ষার সাথে যুক্ত, আমি যাদবপুর ইউনিভার্সিটিতে এসে দেখতাম যে উচ্চ মাধ্যমিকে অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট আমাদের ফার্স্ট ইয়ারে এসে যখন ভর্তি হচ্ছে, তারা সেটা কোপ আপ করতে পারছে না, নিতে পারছে না, তারা অনেকেই হারিয়ে যাচ্ছে। অনেক ভালো স্টুডেন্ট, তাদের পারফরমেন্স লস হয়ে যাচ্ছে, তো ভীষণ ভালো স্টুডেন্ট। এইটা হয় কি, তারা ওই সেমিস্টার সিস্টেম, কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের সিস্টেমের সাথে মানিয়ে নিতে পারে না। আর সেমিস্টার সিস্টেম হচ্ছে বেসিক্যালি কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন সিস্টেম, যেটা গোটা বিশ্বে এখন কিন্তু স্বীকৃত এবং অ্যাকসেপ্টেড, গোটা বিশ্বে সমস্ত জায়গাতে, এবং আমাদের ইন্ডিয়াতেও হায়ার এডুকেশন সিস্টেমে সর্বত্র সেটা অ্যাকসেপ্টেড। এবং এটা রাজ্য শিক্ষানীতি, যেটা স্টেট এডুকেশন পলিসি 2023-তে